আচ্ছা, এটা দেখাই দেই। এই পর্যন্ত তো সেম জিনিস, এটাও এতক্ষণ বুঝলাম। আমি এখন যে প্রবলেমটা বললাম সেটা, একটা ফাইল ওপেন করলাম, এফ ওপেন, ফাইল ওপেন করলাম, ফাইলটার নাম দিলাম স্টুডেন্ট ডট টিএক্সটি। ঠিক আছে, আমরা কিন্তু এখন হোমওয়ার্ক থেকে বের হয়ে চলে এসেছি। স্টুডেন্ট ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি করতে বললাম, সেটার ভিতর রাইট করতে চাইলাম। এখন তার আগে আপনারা দেখেন যে এই ডেস্কটপের ভিতর কোথাও কি স্টুডেন্ট ডট টিএক্সটি নামে ফাইল দেখতে পাচ্ছেন? এখন তাহলে বলি, এই যে এখানে রাইট মোড যেটা দিয়েছি, যখন আপনি রাইট মোড দেবেন কোনো কিছুর, তখন যদি এই নামের ফাইলটা সে খুঁজে না পায়, তখন নিজে থেকে একটা ফাইল তৈরি করে ফেলবে এই নামের, তারপরে সেটার ভিতর লিখ, মানে ভাই তুমি আমারে লিখতে বলছো কিন্তু জায়গা দাও নাই, খাতা কলম দাও নাই, তো আমি রাস্তা পাচ্ছি রাস্তাতে লিখবো, তাও লিখে দিব, এরকম তার মেন্টালিটি। সো আপনি যে ফাইলটা বলেছেন সে ফাইলটা যদি খুঁজে না পায়, তাহলে সে একটা ফাইল তৈরি করবে, করে সেটার ভিতরে লিখবে। কিন্তু রিডের ক্ষেত্রে আমরা দেখলাম যদি ফাইলটা না থাকে তাহলে সে শুধু ফাঁকা 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 দেখাবে, যে কিছু খুঁজে পাই নাই, কিছু লিখতে পারবো না। বাট রাইটের ক্ষেত্রে আপনার কিছু খুঁজে না পাইলে সে তৈরি করে নিয়ে তার ভিতর লিখবে। বুঝতে পারছেন? এই জন্য দেখালাম যে স্টুডেন্ট ডট টিএক্সটি নাই, যখন প্রোগ্রামটা এক্সিকিউট করব তখন দেখবেন চলে আসবে। তারপরে যেহেতু আমরা নাম ইনপুট নিব, তার জন্য আমাদের চার লাগবে, চার ভেরিয়েবল লাগবে। ভেরিয়েবলটার নাম দিলাম নেম, সেটার ক্যারেক্টার লিমিট এখানে দিয়ে দিলাম 100 ক্যারেক্টার পর্যন্ত নাম সে নিতে পারবে। তারপরে আরেকটা আমার ভেরিয়েবল লাগবে বয়স। বয়সটা সাধারণত ইন্টিজার হবে, কেউ বলবে না 11.5 বছর বয়স, 11.5 বলতে পারে 11.5। কেউ বলবে না যে এই 12 হব হব, এরকম বয়স কেউ দিবে না, হয় 11 দিবে নাহলে 12 দিবে। তো ধরে নিলাম কাটা কাটা বয়স দিবে, আমাদের দশমিক ইনপুট নেওয়ার দরকার নেই, নিতে চাইলে ফ্লোট করে নিয়েন, ওই জন্য আমি ইন্টিজার দিয়েছি, আপনি চাইলে ফ্লোট দেন, সমস্যা নাই। তারপরে সিজিপিএ অলওয়েজ ফ্লোট আসবে, পুরাপুরি 3 পুরাপুরি 4 আসা একটু কষ্টকর তাই না? যারা পার করেছেন হয়তো জানেন একটু কম আসে। সো সিজিপিএ আমাদের ফ্লোট ভ্যালু লাগছে, একটা ফ্লোট ভ্যালু নিলাম। তিনটা ইন্টিজার, আমাদের ফার্স্টের দিকের প্রোগ্রাম যেগুলো করেছে ওগুলো নিয়ে চিন্তা করেন তাহলে মোটামুটি এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে সরাসরি আমরা যেহেতু টার্মিনালে ওই সেই কালো টার্মিনালে প্রিন্ট করছি, কোথাও লিখে দিচ্ছি না, ফাইলে লিখে দিচ্ছি না, সো আমাদের নর্মাল প্রিন্ট এফ দিয়ে কাজ হয়ে যাবে। প্রিন্ট এফ এর ভিতর লিখে দিলাম যে এন্টার স্টুডেন্ট নেম, তারপরে ডাবল ইনভার্টেড শেষ, লাইন শেষ। এখন যেহেতু আমরা প্রিন্ট করেছি স্টুডেন্টের নাম, সেটা স্ক্যান করা লাগবে, সেটা স্ট্রিং হবে, একটা জাস্ট ক্যারেক্টার হবে না, ওই জন্য পার্সেন্ট সি না দিয়ে পার্সেন্ট এস দিতে হয়েছে। আগের প্রোগ্রামে আমরা একটা 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 করে মানে ওয়ার্ড রিড করছিলাম আর রাইট করছিলাম, এই জন্য পার্সেন্ট সি দিয়েছি, কিন্তু আমার এবার পুরো নামটা একবারেই পড়া লাগবে, এই জন্য পার্সেন্ট এস দিয়েছি। ঠিক আছে, আর সেটা যে স্টোর করা আমার নেম নামের যে ভেরিয়েবলটা, সেটার ভিতরে যেখানে নেম নামের ভেরিয়েবল দিয়েছি সেটার ভিতরে অ্যাড্রেস করে দিলাম। তারপরে লাইনে বলে দিলাম যে এন্টার ইউর এজ, তারপরে এজ যেটা এন্টার করবে ইউজার সেটা পার্সেন্ট ডি দিয়ে স্ক্যান করে এজের অ্যাড্রেসে সেভ করে দিলাম। তারপরে বললাম সিজিপিএ এন্টার করেন, পার্সেন্ট এফ দিয়ে, যেহেতু ফ্লোট ভ্যালু পার্সেন্ট এফ দিয়ে স্ক্যান করলাম, সেটা পার্সেন্ট সিজিপিএ যেটা এখানে ফ্লোট ক্রিয়েট করেছিলাম সেটার ভিতর জমা করে রেখে দিলাম। এ পর্যন্ত আমাদের কাজ পুরাতন। এখন যখন আমাদের কোনো ফাইলে কোনো কিছু লেখা লাগবে, তখন আমাদের ফাংশনটা কি হচ্ছে, এফ প্রিন্ট এফ, ফাইলের ভিতর প্রিন্ট ফাংশন, ফাইল প্রিন্ট ফাংশন, সেটার ভিতর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে আমাদের এখানে যেমন দুইটা ফিল্ড ছিল বা একটা ফিল্ড ছিল, এখানে আমাদের তিনটা ফিল্ড হয়ে গেছে। ফার্স্টে আমাদের ফাইলের নামটা দিতে হবে, আমাদের ফাইলের নাম হিসেবে রেখেছি এই যেখানে ফাইল, সো ফাইল দিয়ে দিলাম। তারপরে একটু রংচঙা করলাম যে স্টুডেন্টের নেম যেটা ইনপুট করেছে সেটা তো আমরা নেমের ভিতর সেভ করে রেখেছিলাম, সো আবার স্ট্রিং প্রিন্ট করব, তাই পার্সেন্ট এস, যেন স্ট্রিংটা প্রিন্ট করার পর নাম প্রিন্ট করার পর পরের লাইনে চলে যায়, ওই জন্য দিলাম ব্যাকস্ল্যাশ এন। তারপরে বলে দিলাম যে নেমের ভিতর যেটা আছে সেটাই পার্সেন্ট এস এর জায়গায় প্রিন্ট করে দাও। পরেরগুলো একদম সেম, ফাইল প্রিন্ট ফাংশন, ফাইল নামের ব্লা ব্লা যা বুঝছেন তাই। তারপরে পার্সেন্ট ডি দিয়ে এজ প্রিন্ট করলাম, পার্সেন্ট এফ দিয়ে সিজিপিএ প্রিন্ট করলাম, ফাইলটা ক্লোজ করে দিলাম, রিটার্ন 0 শেষ। বুঝতে পেরেছেন? এখন আমাদের তো স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা ছিল না, দেখেছেন অলরেডি। সো আমরা প্রোগ্রামটা রান করলাম ফার্স্ট টাইম। স্টুডেন্টের নাম ধরেন দিলাম মেহেদি, অনেক কমন নাম, এন্টার প্রেস করলাম। এজ বলতেছে, এজ দিলাম 21। সিজিপিএ পেয়েছে খুব চখাম স্টুডেন্ট 3.99, 0.01 কেন পাইনি জানি না। এন্টার প্রেস করলাম, সে রিটার্ন 0 করে দিল, তার এক্সিকিউশন শেষ, আর কোনো কাজ নাই। এখানে আমাদের কোনো আউটপুট দেখালো না, কারণ আমরা যত রকমের আউটপুট সব বলেছি ফাইলে আমাদের আউটপুট দেখাও। সো ফাইলটাকে ক্রিয়েট হয়েছে, এই যে দেখেন এখানে আমাদের স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা চলে এসছে, দেখেছেন? এটা কিন্তু আগে ছিল না।
এর ভিতরে বলে দিয়েছি স্টুডেন্টের নাম হচ্ছে মেহেদি, স্টুডেন্টের এজ 21 আর সিজিপিএ 3 তাহলে আমাদের এই প্রোগ্রামটা তো অনেক সহজে বোঝার কথা, বুঝতে পেরেছেন কি? তো এই প্রোগ্রামে একটা ভুল আছে, একটা লিমিটেশন আছে। ভুল না, ভুল থাকলে তো রান করতো না, লিমিটেশন আছে, একটা কাজ সে করতে পারে না। সেটা কি কাজ করতে পারে না সেটা আপনারা এই যে প্রোগ্রামটা দিয়ে দিলাম, এটা নিজেই একটা প্রবলেম আপনাদের জন্য। এই প্রোগ্রামের ভিতর কি ভুল আছে বা কি লিমিটেশন আছে সেটা খুঁজে বের করে সেটা সলভ করে গ্রুপে দিয়ে দিন, আমরা সবাই দেখে শিখে নেব। লিমিটেশন বলতে এটা কোনো একটা কাজ করতে পারে না, আমাদের যেটুক কাজের জন্য এটা তৈরি করেছি প্রোগ্রামটা, সেই কাজেরই কিছু করতে পারে না, কিছু একটা অংশ।